হাই এভরিওয়ান, মাই নেম ইজ অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি অফিস থেকে জাস্ট সবে বাড়ি ফিরলাম আর এখন বাজে 7টা। আর এত গরম কি বলবো। বাড়ি এসে দেখি বাবা সব সবজি কেটে রেখেছে। এবার কেন, তার কারণটাও বলি। আমাদের বাড়িতে হয় রান্না পুজো, যারা জানো না তাদের জন্য বলছি। এটা বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা আমরা সব রকম ভাজাভুজি, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ এনে রান্না করা, সেটাকে টকের ডাল করা, এগুলো করে আমরা রেখে দিই, ঠাকুরকে দিই পরের দিন সকালবেলায়। তো আমি যথারীতি বাড়ি এসেছি 7টার সময়, লেট হয়ে গেছে বলে আমি ভাবলাম যে ড্রেস চেঞ্জ না করেই আমি আগে নারকোলটা বসিয়ে দিলাম হাত ধুয়ে। নারকোলটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে দেখলাম কুমড়ো, কাঁচকলা এগুলো বাকি আছে কাটতে, ওগুলো ঝটপট কেটে নিলাম। বাবা তার মধ্যে নিয়ে চলে এলো ইলিশ মাছ আর চিংড়ি মাছ। বাবা এগুলো সব ধোবে বলে বের করছে, আর আমি এইদিকে ড্রেস চেঞ্জ করে কড়াতে বসিয়ে দিলাম। ভাই আবার তার মধ্যে হলুদ নিয়ে চলে এসেছিলো, সব ভাজাভুজির জন্য আস্তে আস্তে কড়াতে বসিয়ে দিলাম। একটা একটা করে ভাজাভুজি হবে। ভাত বসিয়েছি, এদিকে মাছও ধোয়া হয়ে গেছে, নুন হলুদ বাবা মাখিয়ে রেখেছে, এদিকে চাল ধোয়া, আর এদিকে আমার নারকোলও সেদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে নারকোল সেদ্ধ হওয়ার পর ওই প্রেশার কুকারেই আমি বসিয়ে দিলাম ডাল, নুন হলুদ স্বাদ মতো, আর দিয়ে দিলাম চালটা। আর এইদিকে আমি পটল ভাজি এক এক করে সব ভাজাভুজি করে নিচ্ছি। তার মধ্যে লাস্টে মনে পড়েছে আমি উচ্ছে কাটিনি, তাই পরে তাড়াতাড়ি করে উচ্ছে কেটে নিলাম। আর হ্যাঁ, আমি এবার বেশি লং ভিডিও করিনি, কারণ এই রকম ভিডিও আমি আগেরবারও করেছি। তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও আমার আগেরবারের ভিডিওগুলোও দেখতে পারো। আর এখানে আমার লাস্ট এই নারকোল আর এই উচ্ছে ভাজা ছিল। উচ্ছে ভাজা করার পর বাবাও চলে এলো। বাবা এসে আমাকে মাছগুলো ভেজে দিচ্ছিল, কারণ আমি মাছ ভাজতে ভাজতে ভেঙে ফেলি। তাই জন্য বাবা আমাকে বললো যে মাছগুলো আমি তোকে ভেজে দিচ্ছি। আর সত্যি বলতে আজকে বাবা প্রচুর আমাকে হেল্প করেছে রান্নায়। এখানে চিংড়ি মাছগুলোর কালারটা কি সুন্দর এসছে দেখো। তারপরে মাছের টক করব। আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে এগুলো দিয়ে, একটু চিনি, একটু নুন এগুলো দিয়ে একটু এটাকে ফুটিয়ে নেব সামান্য জল দিয়ে। এটা হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে মাছগুলো একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো। এর মধ্যে আমি ইলিশ মাছও দিয়ে দিই। ভাজা মাছ আলাদা আছে, আর এইগুলো হচ্ছে টকের মাছ, টক করে রাখি, আমরা ঝোল করি না। এই পুজোতে আমরা মাছের টক করি। আর এখানে হচ্ছে ওই মাছ হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে ডালের মধ্যে একটুখানি সর্ষে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সম্বরে দিয়ে নামিয়ে নিয়েছি। আর তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলায়, যেখানে আমি বাবাকে ভাত বেড়ে দিয়েছি খেতে দেওয়ার জন্য। এখানে সব রকমের ভাজাভুজি আছে, এত কিছু বাবা খাবে না, বাট আমি সাজিয়ে দিয়েছি আমার ভিডিওটা করার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি একটা লাইক শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। বাই।